গুড মর্নিং ফ্রেন্ডস, সেকেন্ড ডেতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন আছি পুরুলিয়ায়, সেটা তোমরা সবাই জানো। তো আজকে যাচ্ছি নতুন একটা দিনে, নতুনভাবে আবার অনেক সাইট সিন রয়েছে আজকে, লটস অফ সাইট সিন। কালকে যেহেতু ফার্স্ট চেক ইন হয়েছিল, অত বেশি ভালো করে কালকে ঘোরা হয়নি, তো এক্স্যাক্টলি খুব ভালো করে সাইট সিন ঘোরা আজকে থেকে শুরু হবে। আমাদের গাড়ি রেডি, ব্রেকফাস্ট রেডি, আমরা রেডি, সবাই রেডি হয়ে গেছি। তো এবার চলো এক এক করে সব সাইট সিনগুলো দেখা যাক। আর একদম দেরি করবো না, কেননা এখানে যদি আমরা দেরি করি ওখানে সাইট সিনে দেরি হয়ে যাবে প্রচুর, কেননা লটস অফ সাইট সিন আছে। তো চলো ঘুরে আসা যাক। এখন আমরা যাচ্ছি খয়রাবেড়া ড্যাম। তো এখানেই যাওয়ার পথে এখানে পড়ছে চিমটাবুরু পাহাড়, যেখানে ট্রেকিং এর জন্য আদর্শ একটা জায়গা। আশেপাশে এই যে জঙ্গলটা দেখছেন, এটা পুরো কুল গাছের জঙ্গল, সব কুল গাছ। আর অবভিয়াসলি এখন তো আর কুল হবে না, শীতকালে হবে। শীতকালে আসলে এখানে দেখা যেত প্রচুর কুল গাছ। আর জায়গাটা অসাধারণ সুন্দর লাগছে। এখানে ছোট্ট একটা জঙ্গল, তার পাশেই এত বড় পাহাড়, ট্রেকিং করার জন্য ভীষণ সুন্দর লাগছে। তোমরা শুধু ভিউটা দেখো। আজকে আমরা এখন এসে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন খয়রাবেড়া ড্যাম। যেহেতু এখন বর্ষাকাল রয়েছে, তো প্রচুর জল রয়েছে। এইখানে ড্যামটা রয়েছে, দেবু একটু ড্যামটা দেখো। দেখুন এত সুন্দর টলটলে জল, দেখেই মনে হচ্ছে একটু পা ভেজালে খুব ভালো লাগবে। এখানে যে একটু আগে তোমাদেরকে বললাম চিমটাবুরু পাহাড় পর্বতের পাশ দিয়েই যে আমরা এলাম, সেই পর্বতটা রয়েছে এইদিকে, তার অপোজিটে এই যে খয়রাবেড়া ড্যাম। এখানে আলাদা করে দেখার কিছু সাইট সিন সেরকম নেই, কিন্তু মানে এত সুন্দর ড্যামের এত সুন্দর জল, পাহাড়ের পাদদেশে বেশ সুন্দর একটা বিল টাইপের লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ, বেশ খুব ভালো লাগবে। তবে এই সময়টা আমরা এসেছি বলে হয়তো এতটা জল পাচ্ছি, অন্য সময় এতটা জল থাকে না। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই, এই খয়রাবেড়া ড্যামটা আসার যে পথটা রয়েছে, পথটা কিন্তু ভীষণ ন্যারো। সো দ্যাটস ওয়াই এটা সবসময় তোমরা চেষ্টা করবে এখানে আসার জন্য একদম সকাল সকাল, যখন মানে জ্যামটা যখন থাকবে না, বা মানুষের ভিজিট করার টাইমিংটা দুপুর টাইমটা হয়ে যাবে না। সো তোমরা সবসময় ট্রাই করবে এটা সবার ফার্স্টে রাখতে, মানে ভিজিট যেদিনকে সাইট সিন করবে এটা একদম সকাল সকাল উঠে তোমরা চলে আসবে, তাহলে আরও সুন্দরভাবে চলে আসতে পারবে। খুব ভালো লাগছে, আমার তো নেমেই পড়তে ইচ্ছা করছে। এই আমার নখ উঠে গেছে। 80 টাকার নোট। চারিদিকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ, এক কথায় মানে বর্ণনা করা যাবে না। কদিন আগে কেরালার ভিডিও এসছে জানো, আমরা কেরালা ঘুরে এসেছি। তো কেরালার সেই মানে হ্যাং আউটটা এখনো যায়নি। চারিদিকটা দেখতে না ঠিক একটা কেরালা টাইপ লাগছে, বেশ খুব সুন্দর লাগছে। এরকম ভিউ আমরা কেরালাতেও পেয়েছি, এত সুন্দর ভিউ, জাস্ট দেখো। এখন চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, এটা হচ্ছে তুরগা ড্যাম। ড্যাম মানে একটা অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে একটা কৃত্রিম তৈরি করা ড্যাম। তুরগা ফলসের লোকমুখে একটা নাম রয়েছে এর সৌন্দর্যের জন্য, সেটা হচ্ছে মিনি পেহেলগাঁও। কেননা গ্রীষ্মকালে, মানে এখন আপনারা হয়তো এতটা বুঝতে পারবেন না, গ্রীষ্মকালে এটা দেখতে অনেকটা পেহেলগাঁও যে বৈসারেন ভ্যালি থাকে, তার বৈসারেন ভ্যালি রয়েছে তার মতন। কেননা এই যে জলটা দেখছো, এটা এখন আমরা যেহেতু এই সময় এসছি, বর্ষার সময়, সেপ্টেম্বর মাস, বর্ষাটা সবে গেছে, তো জল একেবারে টলটল করছে, এটা একটা আলাদা সৌন্দর্য আছে। আবার যখন তুমি গ্রীষ্মকালে আসবে, এখানে যে এত জল, মানে বিশ্বাসই করবে না যে পুরো জলই শুকিয়ে যায়,
জাস্ট একটা সরু ধারা, যেখানে এখানে সামনে ফলস রয়েছে, সেখান থেকে একটা সরু ধারা জাস্ট বয়ে যায়। আর এখানে পুরো যেহেতু গ্রীষ্মকালটা অনেকটা বড় থাকে, তো গ্রীষ্মকালে পুরো জল শুকিয়ে গিয়ে একটা সবুজ প্রান্তর তৈরি হয়, যেখানে মানে তখন একটা আলাদা রকম সৌন্দর্য। তখন তুমি একেবারে নিচে নেবে সেই সবুজ প্রান্তরে বেশ খানিকটা সময় কাটাতে পারবে, আর দেখতে ফুললি ব্যাসরান ভ্যালির মতো লাগে। তাই জন্য এটাকে মিনি পেহেলগাঁও বলা হয়, মানে আমাদের বাংলার পেহেলগাঁও হচ্ছে তুরগা ড্যাম। এখন আমরা চলে এসেছি তুরগা ফলস। দেখতেই পাচ্ছ তুরগা ফলসের একদম নিচে নেমে এসেছি আমরা। তবে রাস্তাটা খুবই মানে একদমই ভালো নয়, রাস্তা পুরো এবড়ো খেবড়ো পাথরের রাস্তা, তো বয়স্ক মানুষ আর বাচ্চাদের অ্যাভয়েড করাই ভালো। রাস্তাটা একদম একটুখানি, খুব একটা বেশি দূরত্ব নয় একদম মেন রোড থেকে, কিন্তু যদি মানে বয়স্ক মানুষ কিংবা যাদের শারীরিক অসুস্থতা আছে তাদের জন্য একদমই এটা অ্যাভয়েড করতে হবে। আর কিন্তু এতটা সামনে এসে রোড থেকেই পাহাড়ের ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ আওয়াজটা। একটু আগেই যে তুরগা ড্যাম আমরা দেখে এলাম, তার উৎপত্তি এখান থেকেই, তুরগা ফলস থেকেই জলের ধারাটা যায়, তুরগা ড্যামের ওপর দিয়ে বয়ে যায়, আর এটাই হচ্ছে সেই তুরগা ফলস। তুরগা জলপ্রপাত থেকে একটু উপরেই আছে বামনি ওয়াটারফলস। এখন যাচ্ছি বামনি ওয়াটারফলস দেখতে। যতটা দূর শুনেছি এখানে তো প্রচুর মানে নিচে, অনেকটা নিচে নামতে হয়, কিছুটা সিঁড়ি আবার কিছুটা এবড়ো খেবড়ো রাস্তা রয়েছে, তো সেই সব টপকে আমাদেরকে যেতে হবে। অ্যান্ড একদম এক্সাইটমেন্টে যাচ্ছি, কেননা যবে থেকে ভেবেছি যে পুরুলিয়া আসবো, এটা আমার একটা খুব এক্সপেক্টেড একটা জায়গা ছিল, এক্সপেক্টেড ভিউ পয়েন্ট ছিল যে বামনি ফলস দেখতে যাব, কেননা এটাকে ওয়েস্ট বেঙ্গলের নায়াগ্রাও বলা হয়ে থাকে। সো দ্যাটস ওয়াই আমার খুব ইচ্ছে ছিল এটা যাবো দেখতে। জানি না পুরোটা নিচে অবধি নামতে পারবো কিনা, তো চেষ্টা করছি কতদূর আপনাদেরকে দেখানো যায়। তো চলুন। কিছুটা সিঁড়ি নেমেই এটা হচ্ছে ঝর্ণার ফার্স্ট লুক, মানে এখানে সিঁড়িটা শেষ। এখান থেকে যারা আর এর থেকে বেশি আর যেতে পারবে না তাদের জন্য এটাই বেটার, এখান থেকে ঝর্ণার মানে দৃশ্য উপভোগ করতে পারবে। এরপরে আরো অনেকটাই আছে, কিন্তু সেটার পথ একদমই ভালো না, আর সিঁড়ি নেই। এবার যা এবড়ো খেবড়ো পাথরের রাস্তা, সেখান থেকে আপনাদেরকে যেতে হবে। তো আমরা চেষ্টা করছি, কতটা যাবো আমি জানি না, কিন্তু মনে হচ্ছে তো পুরোটাই যাই। তো এই ফার্স্ট লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, এটা ঝর্ণার ফার্স্ট লুক। এবার আমরা আবার সেকেন্ড স্পটে যেতে চলেছি। এটা পুরুলিয়ার সব থেকে বড় জলপ্রপাত। এটার আর একটা নাম আছে নায়াগ্রা জলপ্রপাত। এক্স্যাক্টলি এখানকার যে জলপ্রপাতটা যেখানে গিয়ে পড়েছে, তার জলের কালারটাও একদম নীল, তো সেই কারণে সেটার অনুকরণে এটাকে বলা হয় নায়াগ্রা জলপ্রপাত। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিই, যেটা জেনে আপনাদের ভালো লাগবে। এটা চমকপ্রদ একটা ব্যাপার, যেটা এই জলপ্রপাত কোনোদিনই শুকোয় না। গ্রীষ্মকালে অনেক ঝর্ণা জল শুকিয়ে যায়, কিন্তু এটা কোনো একটা অজানা কোনো কারণবশত এই জল কোনোদিনই শুকোয় না। সবাই বলে সীতাকুণ্ড থেকে নাকি এই জলের উৎপত্তি, এই জলপ্রপাতের। অলরেডি 250 সিঁড়ি নেবে এসেছি, আর খানিকটা পাথুরে রাস্তা নেবেও এসেছি। এখানটা একটা ছোট্ট আলাদা ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়েছি এখান থেকে, কেননা জলপ্রপাতের ভিউটাও খুব সুন্দর লাগছে। তবে এর থেকে আর বেশি নামতে পারছি না, কেননা নামলে তো উঠতেও হবে আমাদেরকে, আর সিঁড়িও রয়েছে। তো সেই জন্য আমাদের জার্নি, বামনি ফলসের জার্নি এখানেই আপাতত শেষ।
এবার আমাদের ফেরার পালা, কেননা 250 সিঁড়ি উঠেও যেতে হবে। বাবা নাও, আই এম সো টায়ার্ড। প্রচণ্ড কষ্ট হয়েছে, পুরোটা নাবিয়েও নি তাই। এখন আমরা উঠছি, বাট উঠতে উঠতে এখন প্রচণ্ড হাঁপিয়ে পড়েছি। আমরা কেরালার আথিরাপাল্লি অত বড় ফলসে নামতেও না আমার এত কষ্ট হয়নি। আই থিঙ্ক না, আমার মনে হচ্ছে সিঁড়িতে বেশি কষ্ট হয়। তার থেকে পাথরের রাস্তা হলে একটু নামতে কষ্ট, কিন্তু নেমে যাওয়া যায়। কেননা আথিরাপাল্লি এতেও না প্রচুর অনেকটাই নিচে জার্নি করতে হয়েছে, কিন্তু এতটা কষ্ট হয়নি। নামার সময় তো নেমে গেছি, ওটার সময় এখন আমাকে একটু বসে বসে যেতে হচ্ছে, কেন ভীষণ কষ্ট হচ্ছে, হাঁপানি হয়ে যাচ্ছে। সো একটু রেস্ট নিয়ে তারপর আবার যাবো। ওকে ওকে চলো। এখন আমরা চলে এসেছি মার্বেল লেকে। মার্বেল লেকের ভিউটা দেখছো, ভীষণ সুন্দর একটা লেক, খুব শান্ত নিরিবিলি একটা, মানে আমরা যেই টাইমে এসেছি এখন একদম ভিড় নেই, খুব শান্ত পরিবেশ, ভীষণ সুন্দর লাগছে। এক্স্যাক্টলি এটা একটা কৃত্রিমভাবে বানানো লেক, কোনো প্রাকৃতিকগত নয়। এখানে মার্বেলের এই যে পাথরগুলো দেখছো, এই পাথরগুলো কোনো সময় মানে কাজ করার সময় কাটতে কাটতে, মানে এখানকার পাম্পিং লাইন বানানোর সময় কাটতে কাটতে এই কোনো একটা খাঁজ থেকে এই লেকটা তৈরি হয়েছে। তো এখন এটাকে নানানভাবে ডেকোরেশন করা হচ্ছে, আরও এটাকে কিভাবে আরও ক্যাচি করা যায়, আরও আকর্ষণীয় করা যায়, সেটার জন্য চেষ্টা করা হচ্ছে। তো সেই সব মিলিয়ে আপাতত বেশ সুন্দর এটা। এর পরবর্তীকালে আমরা আশা করছি আরও অনেক কিছু এখানে তৈরি হবে, আরও অনেক ক্যাচি হবে বিষয়টা। এখন কোথায় বসে আছি বলো তো? এটা একটা ভিউ পয়েন্ট, নাম হচ্ছে সুইসাইড ভিউ পয়েন্ট। মানে এক্স্যাক্টলি আমি সুইসাইড করতে আসিনি, কিন্তু এত সুন্দর একটা ভিউ, আমি বুঝতেই পারছি না এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট কেন। মানে আমাকে কেউ বলে যে জায়গাটার নাম চেঞ্জ করতে, তো আমি এই জায়গাটার নাম অবভিয়াসলি সুইসাইড পয়েন্ট তো রাখবোই না, একটা সুন্দর দেখে একটা নাম রাখবো, কেন এত সুন্দর ভিউ, জাস্ট মনে হচ্ছে না ছবি আঁকা। আর তার মধ্যে আমরা এখন একটা পড়ন্ত বিকেলে রয়েছি, মানে সূর্য প্রায় ডুবে এসছে। এই সময়টা যেন আমার মনে হচ্ছে এই সময়টা এটার মানে সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠছে। আর পুরো জায়গাটা দেখে না মনে হচ্ছে রিয়েল তো লাগছেই না, রিয়েলিস্টিক একদমই লাগছে না, মনে হচ্ছে মানে কোনো আর্টিস্ট একটা পেন্ট করে দিয়েছে, এত সুন্দর। কারো সুইসাইড করার ইচ্ছা জানি না, হয়তো অন্য কোনো কারণেই হয়তো সুইসাইড পয়েন্ট নাম হতে পারে। সুইসাইড পয়েন্ট মানেই যে কেউ সুইসাইড করেছে তা তো নয়, কিন্তু তবুও সুইসাইড কথাটাই এটার সঙ্গে যায় না। তাহলে এতক্ষণ কেমন দেখলে ছৌ নাচ? আমার তো ভীষণ এনজয় হলো, ভীষণ ভালো লাগছিল। আর মানে পুরুলিয়া আসার সাথে সাথেই একটা ছৌ নাচ ব্যাপার আসছিল, কিন্তু বললেই তো আর এটা হয় না। তো হোটেলে বললে হোটেলে আরও যারা যারা আছে সবার থেকে কিছু কিছু টাকা নিয়ে একটা মানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়। মানে তোমার একার জন্য তো পসিবল না, তো সবার কাছ থেকে টাকা নিয়ে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ হয়েছে।
তো এখানে আরও যেসব সবাই আছে সবাই এই ব্যাপারটাতে উৎসাহ দেখিয়েছে বলে আজকে এই ব্যাপারটা মানে অনুষ্ঠিত হতে পেরেছে। আমার ভীষণ এনজয় হলো, কেননা এটা একটা আমাদের ঐতিহ্যবাহী একটা ছৌ নাচ, যেটা না দেখলে হয়তো পুরুলিয়ায় আসাটা একটা মানে কি বলবো মানে পুরোটা পূর্ণ হতো না, সেটা আমার পূর্ণ হলো। আমার তো ভীষণ এনজয় হয়েছে। আমি একটু অন্যমনস্ক ছিলাম, হঠাৎ করে যে সিংহটা কাছে চলে এসছে আমি না অ্যাকচুয়ালি রেডি ছিলাম না, মানে মনে হচ্ছে যেন ডিরেক্ট মানে রিয়েল সিংহই চলে এসেছে। তো আমি মেয়ে কি ভয় পাবে, মানে মেয়ের কাছে অবভিয়াসলি এসেছিল, মেয়ে কি ভয় পাবে তার আগে মাই ভয় পেয়ে গেছে, আমি তো চিল্লেই উঠেছি, ভীষণ ভয় লেগে গেছিলো। আজকে সকাল থেকে লটস অফ প্ল্যানস ছিল, বাইরে গেছি ঘুরেছি, খুব সুন্দর আজকে সাইট সিন হয়েছে। তারপরে এসেই একটা বড়সড় একটা প্রোগ্রাম যেটা ছৌ নাচ তোমাদেরকে দেখালাম। আর এখন সেকেন্ড মানে তারপরের প্ল্যান হচ্ছে বারবিকিউ। তো সব ফ্যামিলি আছি, সবাই মিলে একটা খুব সুন্দরভাবে এখন বারবিকিউর একটা মজা নেব, তোমাদের সঙ্গে সেই ভিডিওটা আমরা শেয়ার করব। চলো। আজকে সারাদিনে লটস অফ প্ল্যানস ছিল, তো সেগুলো খুব ভালোভাবেই ফুলফিল হয়েছে। এখন ভীষণ টায়ার্ড, রাতে ডিনারও হয়ে গেছে। আর যেহেতু কালকে সকালবেলা আরও আমরা যেহেতু এখানে চেক আউট করে বেরোনোর পর প্রচুর সাইট সিনও রয়েছে, আবার তার সাথে সাথে আমাদেরকে ফিরতে হবে, আমাদের 8:15 ট্রেন রয়েছে, ট্রেন ধরতে হবে। সেই জন্য আমাদের সকালবেলা তাড়াতাড়ি উঠে মানে পুরো শিডিউলটাই খুব সাজানো রয়েছে, সকালবেলা তাড়াতাড়ি উঠে সব কিছু শুরু করতে হবে। তাই এখন আর বেশি কথা না, এবার ঘুমোতে হবে, নাহলে কালকে সকালে তো উঠতে পারবো না। সেই জন্য এখন ফুললি গুড নাইট বলতে হবে। আর আশা করি পুরো ভিডিওটাই তোমরা দেখেছো, আমার সাথে সাথে তোমরাও খুব এনজয় করেছো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা কোনো কমেন্টস থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিও, আমি অবভিয়াসলি সেটা চেক করে উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক আর ইনস্টাগ্রামে আমার পেজটা লাইক করে আমার সাথে থেকো। টিল দেন টাটা, দেখা হবে নেক্সট পর্বে। আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, আমার চ্যানেলের নামটা কোনো কারণবশত আমি চেঞ্জ করেছি। আগে যেটা ছিল গেট সেট ট্রাভেল উইথ পূজা, এখন সেটা হয়েছে এক্সপ্লোরার পূজা। তো তোমাদের কনফিউশনের কোনো কারণ নেই, দুটো চ্যানেলই আমার। আর এক্সপ্লোরার পূজা দিয়ে এখন আমি পুরো চ্যানেলটা ক্যারি অন করবো। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো।